যাক, এমন বিষাক্ত স্প্রে মিশাই দিছি, হ্যাঁ কারো বোঝার ক্ষমতা নাই রুটির মধ্যে আমি কি মিশাইছি। হ্যাঁ এখন শুধু খাওয়ানোর অপেক্ষা। 1 ঘন্টার মধ্যে রুটিটা খাওয়াতে পারলে বুড়িকে একবার জানে শেষ করে দিতে পারবো, কাজ হয়ে যাবে। যাই নিয়ে যাই। মা এই যে আপনার প্রিয় ভেন্ডি ভাজি আর রুটি, খেয়ে নিন সকালের নাস্তা। আচ্ছা বৌমা। আরে আরে এরকম করতেছ, আরে ধর। এই তুই এটা কি করলি? আমি এটা খাবো, তুই ঝাড়ু দিলি কেন? এখানে ময়লা পড়লো না? দোষ বৌমা। বৌমা কি হয়েছে মা? আরে বলে না যে খাইতে লাগছে, ও ঝাড়ু দিল, এখানে ঝাড়ু ময়লা দিল, কিভাবে খাবো এটা এখন? কি বলতেছেন আপনি? এই বেয়াদব, তুই আমার মায়ের খাওয়ারের মধ্যে ঝাড়ু দিলি কেন? আমি খাইতে দিয়ে গেছি, এত কষ্ট করে রান্না করছি, আর তুই খাওয়া নষ্ট করে দিছিস। বেয়াদব কোথাকার! আমার কত ক্ষুধা লাগছে, আমি খাবো, আর ও ঝাড়ু ময়লা দিল, কেমনটা লাগে? এই ভাই তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ বোবা কালা কোথাকার! মা আপনি ওর কথা কেন শুনতেছেন? আপনি খেয়ে নিন তো। ঝাড়ু দিছে না, ইস আমার তো একদম তোকে কিন্তু কাজ থেকে বের করে দেবো, বেয়াদব। হ্যাঁ বড় হয়েছিস, জ্ঞান বুদ্ধি মাথায় কিছু হয় নাই, কথা বলতে পারিস না, তাই বলে কি মাথা জ্ঞান বুদ্ধি কিছু নাই যে খাওয়ার মধ্যে তুই ঝাড়ু দিয়ে দিচ্ছিস? আবার কি বলিস? আচ্ছা বৌমা বৌমা, ওর বলতে দাও, কি কি বল। হ্যাঁ আরে, কি বলতেছে শুনুন মা, ওর মাথাটা একবারে নষ্ট হয়ে গেছে বুঝছেন, মানে দিন দিন বড় হচ্ছে আর মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই, দেখেন না বোবা কালা, ওর কথা কিছু আপনি মাথায় নেবেন না। কি বলতেছে না বলতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল বল বল। তুই লিখবি? কি বলতেছে? আচ্ছা ও কিছু লিখতে চাইতেছে, কাগজ কলম। দেখুন মা, আপনি এসব পাগলের কথা একদম শুনবেন না, আপনি ওকে লাই দিয়ে মাথায় তুলছেন, তাই এরকম পাগলামোগুলা করতেছে বুঝছেন। আর কি যে বলবো, আমার তো এই শোন দেখেন তো যা। আচ্ছা বৌমা তুমি একটু ঝেড়ে দাও, পরিষ্কার করে দাও, অথবা অন্য রুটি আনি দাও। মা আর তো রুটি নাই, সবাই তো খেয়ে ফেলছি, আপনার জন্য ছিল এটা, এখন আমি করতে গিয়ে সব তো ক্ষুধাও লাগছে। যাই হোক ময়লা তো করিনি। আরে খাবো না। বৌমা ও কি যেন বলতেছে, তুমি কি কিছু দিছো রুটিতে? না মা আপনি কেন বুঝতেছেন না? পাগল ছাগল, ওর মাথায় তো কিছু বুদ্ধি নাই, দেখেন না বোবা। আজ কত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করতেছে, মানে আমি কি বলবো, হয়তো কোনো আই দেখেন যা তো যা ও তো খাইতে দিতেছে না, কি বলতো? তুমি কি কিছু দিছো নাকি রুটিতে বলো তো? না আমি মা আপনি ওর কথা একদম শুনবেন না তো, আমি তো বুঝতে পারতেছি না আপনার জন্য আজকে এরকম হয়েছে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। কি সাহেব দেখো কি সব বোবা কালা বাড়িতে রাখছো, মা খাচ্ছিল, মার খাওয়ারের মধ্যে ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, কেমনটা লাগে বলতো? পাগল না একটা? কি রে, তুই এলাকার মেয়ে দেখলে দৌড়ানি দিস, আবার বাড়িতে খাবারে নোংরা করিস না, তোকে তার কাজে রাখা যাবে না। দেখছো বের করে দাও থেকে বোবা কালা। কি মেসে আগুন ধরা দিছে না, কি কি বলিস? সাহেব তোমরা কেন ওর কথা শুনতেছো? ও তো একটা পাগল ছাগল, মানুষের কথা শুনে কোনো লাভ আছে? ওকে বের করে দাও এক্ষুনি বাড়ি থেকে। এরকম চলতে থাকলে কিন্তু আমাদের আর অনেক ক্ষতি হয়ে যাবে। আমার তো খাইতেই দিতেছে না, আমার তো অনেক ক্ষুধা লাগছে রে। আরে বুঝতে পারছি, ও বলছে ওরে খাতা কলম দিলে ও একটু লিখে দিবে। কি লিখবে ও? ও কি লেখাপড়া জানে নাকি? আরে সাহেব তুমি বুঝতেছো না? এই পাগল তুই কি বলতে চাচ্ছিস? বলতে পারিস না? আমার কি লিখে দিবি? কি বলতে চাচ্ছিস? লেখ তো, কি লিখবি লেখ। না ভালো লাগতেছে না তো, এসে বসে বসাতে পারে, ভালো লাগতেছে না, ওকে এখান থেকে বের করে দাও তো। কি খাবারে বিষ? এই পাগল কি খাবারে বলছে? বিষ আছে? আরে সাহেব কি বলছে, এই খাবারে নাকি বিষ আছে? আচ্ছা এই খাবারে বিষ আছে, তুমি দেখো, তুমি দেখো রুটিতে কিছু আছে, তুমি দেখো কিছু আছে, আর শুধু ভেন্ডি ভাজি তুমি দেখো কিছু আছে, আরে দেখি। খাই দেখো, তুমি খাই দেখো। আরে তুমি 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 নিয়ে আসো না, তুমি খাও। আরে মার জন্য নিয়ে আসছি খাও আমি। তো, তুমি একটু খাও, ভেন্ডি ভাজি খাও। আমি তো মার জন্য নিয়ে আসছি, আমি কেন খাবো? আচ্ছা তুমি একটু রুটি খাও। আমি তো মা আর রুটি নেই, কিন্তু এটা মার জন্য লাস্ট, এই জন্য আমি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ও যেহেতু বলছে। আরে ওর পাগল ছাগলের কথা কি বিশ্বাস করতেছো তুমি? সাহেব তোমরা হয়েছে না, আমি কেন খাবো? একটু খাও না। না না আমি খেতে পারবো না, আমি কেন মার জন্য নিয়ে আসছি? আরে বাবা রে, খাও। না না মার জন্য নিয়ে আসছি। তার মানে অবশ্যই এই রুটির মধ্যে কিছু একটা আছে। আরে আমি তো, তুমি দেখো কিছু আছে কিনা, কিভাবে বুঝবো? তাইলে তুমি খাচ্ছ না কেন? আমি খাও তুমি। না, কি বলছে দেখছিস?
ছি, ও নিজে স্বীকার করে নিল। তুমি অপরাধ করে আরেকজনের কাঁধে অপরাধ দূষিয়ে দিচ্ছ, তাই না? ছি, আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমার মা হয়তো তোমাকে একটু বেশি আদেশ নির্দেশ করে, তাই বলে এমন না যে তুমি আমার মাকে মেরে ফেলবে। ছি, তুমি যে আমার স্ত্রী, তোমাকে ভাবতে আমার লজ্জা হচ্ছে। সাহেব, আমি তো দেখো, আমি তো কি বলবো, আমার মাথা কাজ কি বলবি তুই, হ্যাঁ? কি বলবি? তোর ওই মুখে আর কিছু বলার রাখছিস? কিচ্ছু বাকি রাখিস নাই। দাঁড়া, তোকে এভাবে বাড়ি থেকে বিদায় করতেছি না। তোর বাবা মাকে আমি এখন ফোন দিব। মা, রুটিটা তুমি ওখানে রাখো। ওর বাবা মার ওর কাজের নজিরাটা দেখাতে হবে। তাছাড়া তো মনে করবে যে না, আমরাই দোষী। তাই কি বস। আরে সাহেব, প্লিজ সাহেব। বস বস, হাতে ধরে বস। আমার বাসায় ফোন দিচ্ছি। কি পাইছিস? পাইছিলাম পাইছিস না? সাহেব, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, প্লিজ। হ্যাঁ, হ্যালো আম্মা। হ্যাঁ, আপনার মেয়ে কি যে কাণ্ড করছে আমার বাড়িতে, আপনি জানেন? আচ্ছা, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা।